এখন বসেছি মা লক্ষ্মীর অঙ্গরাগ করতে। তো দেখা যাক কতটা কি মানে করা যেতে পারে, কেমন কি করি। আমাকে তো বলে দিয়েছে আইসগুলোকে ব্রাউন রাখতে, আর বাদবাকি নিজের উপরে মানে আমি আমার মতন করে করব। তো চলো পুরোটা হয়ে গেলে তারপরে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, তো এই হলো মা লক্ষ্মীর আমার অঙ্গরাগ কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড দেখতেই পারছো যে কতটা শাইনিং হেয়ার, আইস কতটা শাইন করছে। অ্যান্ড মেন ফিচার্সগুলোই আমাকে করতে বলা হয়েছিল, আর সেইভাবেই আমি করেছি। আমি জানি না ফটোতে বা ভিডিওতে কতটা কি বোঝা যায়, কিন্তু সামনে থেকে আমি নিজেই চোখ ফেরাতে পারছি না। এটা কিন্তু এমন নয় যে আমি নিজেই নিজের কাজের প্রশংসা করছি, একদম নয়। এটা হচ্ছে মায়ের যে রূপটা, এত মিষ্টি রূপ ছিল, এত মিষ্টি মুখখানা ছিল যে অঙ্গরাগ করার পর যেন আরও বেশি হাসছে, এরকম একটা ব্যাপার। এটা সামনে থেকে দেখলে না আরও বেশি বোঝা যায়। যাই হোক, এবার আরেকটা জিনিস ক্লিয়ার করি। অনেকের মনে হতে পারে যে এই আইস দুটো নিয়ে একটা একটু মানে এই সাইডের আইসটা একটু ডাউন লাগতে পারে অনেকের। অ্যাকচুয়ালি এটা আমাকে কাকিও বলেছিল যে মায়ের এই চোখটাকে একটু ঠিক করে দিতে, বাট এটা ঠিক করতে গেলে আমাকে পুরো চোখটা মুছে আবার করতে হবে। কিন্তু এখানে না একটা ভাঁজ রয়েছে। আমি তো যেহেতু একটুখানি চোখটাকে বাড়িয়ে দিয়ে করি, যতটা মানে পোর্শন রাখা হয় চোখের তার থেকে একটু বেশি পোর্শন নিয়ে করার চেষ্টা করি যাতে চোখগুলো বড় বড় দেখা যায়। তো সেটা করতে গিয়ে এখানে একটা ভাঁজের মতন রয়েছে, যার জন্য হচ্ছে এই জায়গাটা একটু ডাউন হয়েছে আর কি। তো এটা হচ্ছে বিগ্রহের প্রত্যেকটা বিগ্রহের আলাদা আলাদা রকমভাবে শেপ থাকে, সেই শেপ অনুযায়ী আর কি হয়। তো সেই জায়গাটা আমার হয়েছে। আমি সেই কাকিকেও বলেছিলাম, বাট কাকি বলেছে থাক, যেরকম আছে সেরকম থাক, আর কিছু করার দরকার নেই। বাট তোমাদের এই ওভারঅল কাজটা কেমন লাগলো জানিও, মা লক্ষ্মীকে কেমন লাগছে দেখতে সেটাও জানিও। ফোকাসই নেয় না। আচ্ছা, এই হলো ওভারঅল। পায়ে এই আলতা পরিয়ে দিয়েছি, অ্যান্ড হাতেও সেম। বাকি তো এই। চলো, রাধে রাধে।